এখন খুবই বৃষ্টি হচ্ছে, আমরা রেডি করবো, চলো। দাঁড়া। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই বাতুকেপ নিউ ব্লগ। সো আমি আবির সোহেল বড় মতো আছি আপনাদের সাথে। আর আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি বাতুকেপের একদম মেইন গুহা, ওই যে উপরে সিঁড়ি দিয়ে উপরে আমরা উঠবো, উপরে ভিতরে কী আছে সব আপনাদেরকে দেখাবো। সো তার জন্য আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই মুহূর্তে আমি আছি বাতুকেপ। সো লেটস সি আপ বাতুকেপ। সেই ব্লগটাতে অবশ্য ভিতরে যাইতে পারি নাই, কারণ তখনকার সময় লকডাউন ছিল। তো এখন নাকি লকডাউন তুলে দিয়েছে, সেই কারণে আমরা এখন যাচ্ছি ভিতরে সাইডটা আপনাদের পুরোটা দেখাবো। সো এই মুহূর্তে ঠিক বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, এই যে বৃষ্টি আচ্ছা বাসার সামনে। সো আমরা যাচ্ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য কীভাবে ট্রেনে যায়। সো যেহেতু আমাদের এই মুহূর্তে ট্রেন, যেহেতু বৃষ্টি হচ্ছে, অবশ্য 2 জন বা 3 জন হলে একদম গাড়ি করে গেলেই বেটার। আমরা সেক্ষেত্রে আজকে আমার সাথে সঙ্গী হচ্ছে আমি আবির সোহেল, অ্যান্ড আমার সাথে আছে আমার ছোটো ভাই মিস্টার রনি, অবশ্যই চিনেন। সো দেখা যাক, এখন আমরা চলে যাচ্ছি, গাড়ির অপেক্ষা আছি। তো দেখি এখন কীভাবে যাবে, লেটস গো। তো এই মুহূর্তে আমাদের গাড়ি চলে আসছে। ওটা হচ্ছে আমাদের গাড়ি। সো আমরা এই মুহূর্তে আছি গাড়ির ভিতরে, যেহেতু আমি আর আমার মাস্কটা পিনালি, কারণ কোভিড-19 কারণে এখন মাস্ক সব জায়গায় ইউজ করতে হয়। সো আমরা এখন গাড়ির ভিতরে আছি, আর এখন আমরা রওনা দিয়েছি। তো মোটামুটি আমরা এখান থেকে বাতুকেপ সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট। সো আমরা এখন যাচ্ছি ওখানে, আর বাইরে হেমুতে হালকা বৃষ্টি হচ্ছে। So let's see. এই গাইস, সো আমরা এই মুহূর্তে চলে আসছি বাতুকেপ, আর এটা হচ্ছে আমার পিছনে এই যে পুরো বাতুকেপের পিকচার। সো এই মুহূর্তে আমরা চলে আসছি, আর আজকে খুবই বৃষ্টি। তো আজকে অনেক প্রচণ্ড বৃষ্টি, যার কারণে মানুষ কম, তারপর সমস্যা নাই, আমরা চেষ্টা করবো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর জন্য। আর বৃষ্টির কারণে সব কিছুই একেবারে কম। তো দেখা যাক কী করা যায়। আর ওই পাশেও আছে অনেক বড় একটা মন্দির। তো লেটস সি। তো আমরা এখন এখানে প্রচণ্ড পরিমাণ কবিতর আছে, চাইলে আপনাকে হতে পারে। আর তার জন্য এখানে খাবার কিনতে পাওয়া যায়। এই হচ্ছে গম। কত টাকা নিচ্ছে দাদু? 5 ringgit. কিছু বলো না। তো আমার দাদু কবিতর কিনছে, খাওয়াবে।
সো গাইস, এই মুহূর্তে আছি আমরা ঠিক বাতুকবের নিচে। এটা হচ্ছে একটা পুকুর। সো এখানে মূলত পুকুরে অনেক বড় বড় মাছ এবং কাশি আছে, যেগুলোকে আমরা কাঠপাট্ট বলে থাকি। সো এই হচ্ছে এরিয়াটা। মোটামুটি জায়গার ভিউটা অনেক সুন্দর। এটা বাতুকে ওটার ঠিক বাম পাশের একটু সাইড, এখানকার আছে খাবারের দোকানও আছে। আর এই পাশে মোটামুটি আপনার চাইলে ডাব জাতীয় সফট ড্রিঙ্কসও বিক্রি করে। তবে এখানে যেখানে ঢুকেন কোথাও কোনো টিকিট বা টাকা পয়সা কিছুই লাগে না, জাস্ট আসবেন আর ইয়ে করবেন। আর এই পাশে আছে পার্কিংয়ের জন্য খুব বড় একটা এরিয়া। যাদের গাড়ি আছে তারা অবশ্য পার্কিংয়ের জন্য পুরো এরিয়াটা রাখতে পারবেন। সো এই হচ্ছে ডাব। তো আমরা এই মুহূর্তে যাচ্ছি সুইমিং পুলের কাছে। সো এখানে আসলে অনেক যেহেতু জিনিস আছে। এই হচ্ছে ময়ূর। সো সত্যি যে আমার পিছনে যে ময়ূর বাইরে হাঁটতেছে, আর এটা হচ্ছে ময়ূরের খাঁচা। সো এ হচ্ছে ময়ূর, আর আমি এখন ঠিক আছি ময়ূরের খাঁচার কাছে। এটা পুকুরের এই পাশে। সো আমরা পুকুরও আশা করি ঢুকানো যাবে। সো আমরা দেখি কোথাও দেখতে পারি। আর এখানে অনেক বানর আছে, বানর বলতে মানকি ওয়াড়া। সো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। তো ভিতরে আশা করি সব কিছু খোলা। সো গাইস, এতক্ষণ কবিতরকে খাবার দিচ্ছি। কবিতর ওকে যাক কবিতর। সো আমরা কবিতরকে এতক্ষণ খাবার দিলাম, আপনারা অবশ্যই দেখলেন। খুবই সুন্দর একটা পরিবেশ। আর একটু পরে আমরা বানরকে খাবার দেবো। আমরা একটু পরে বাঁদরকে খাবার দিব। মানকি, ইউ নো দ্য মানকি। সো উই আর ট্রাই টু গিভ দ্য সাম বানানা ফ্রম মানকি। সো আসলে ব্লগটা করা হচ্ছে শুধু আপনাদেরকে দেখানোর জন্য। আমরা কষ্ট করে এই পর্যন্ত করতেছি। আর এই মুহূর্তে বৃষ্টি আছে, দেখেন বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর সেই পরিমাণ বৃষ্টি হচ্ছে। সো আমার উপরে আছে ছাতা। তো আজকে মানুষজন একেবারেই কম, বলা গেলে চলে না, কারণ মানুষ আসে নাই বলতে আজকে বৃষ্টি আছে। এই মুহূর্তে এখানে উপরে যাইতে হলে আপনাদেরকে জুতা খুলে রাখতে হবে, কারণ প্রত্যেকটা
ধর্মের কিছু নিয়মকানুন থাকে। সো আমরা আমাদের সেগুলো এখানে রেখে গেলাম। সো আমরা এখন দেখ ঠিক আছে। সো আজকে মোটামুটি এখানে সব খুলে রয়েছে, আমরা উপরে যাবো। আর এখানে প্রায় 350টা সিঁড়ি আছে। তো আমরা এখন উপরে যাচ্ছি। বিশেষ করে যারা জুতা পরেন জুতাটা অবশ্যই খুলে আসতে হবে, তার কারণ যদি স্লিপ করেন তাহলে একেবারে মারা যাবেন। খুবই পরে আমি বলি তখন পরে যাচ্ছি। ঠিক আছে খুবই নিচটা উপরে উঠলাম আর এখন খুবই বৃষ্টি হচ্ছে। আমরা যেতে করবো, চলো দাঁড়া। আর আজকে খুবই মানুষ কম। সো গাইস ফাইনালি আমরা উপরে চলে আসছি। আর এই মুহূর্তে আমরা ঠিক পাহাড়ের মাঝখানে, পাহাড়ের যে গোয়া। আর সত্যি গাইস খুবই খুবই উঁচু জায়গা। আমার দম বন্ধ আসতেছে। দাদু তোমার কী অবস্থা? সো এই বৃষ্টির মাঝে আপনাদের শুধু ভালোবাসার জন্য এই ছেলেটা ভিজে কি হয়েছে। আর এটা হচ্ছে ডাউনস্টেয়ার্স, অনেক জিনিস থেকে উপরে উঠছি। সো এই পাশে আরেকটা জায়গা আছে, এটা দিয়ে আবার অবশ্য পাহাড়ে নৌকো হয়ে যায়। আমরা এই মুহূর্তে এই জায়গায় আছি। সো বুঝতেই পারছেন কতটুকু উপরে, যা মুখে আসলে বলা যায় না। আপনারা অবশ্যই আসবেন, এসে দেখবেন। আর জায়গাটা আজকে একেবারে ক্রাউড নেই, আর মানুষ খুবই কম। সো আমরা এখন ভিতরে যাচ্ছি। জানি না কী কারণে সাডেনলি মানুষ হয় নাই, বাট এর আগে আমিও 2017 যখন আসছিলাম তখন হিউজ পরিমাণ ক্রাউড ছিল, খুবই মানুষ ছিল। সো এখন এই মুহূর্তে খুব মানুষ নাই বলেই চলে, বাট শুধু আমরা দুইজন আর কিছু এখানকার যারা দেখাশোনা করে ওরা আছে। বাট যখন আমরা উপরে উঠতেছি তখন দু একজন ছিল, চাইনিজ ছিল, তারপর নেপালি, তামিল। সো ওরা চলে গেছে, শুধু আমরা এখন এই মুহূর্তের ভিতরে আমি আর আমার সভাপতি। দেখি উপরে কী আছে।
সো এই মুহূর্তে আমরা নিচে যাচ্ছি। আর নিচে জায়গাটা হচ্ছে পাহাড়ের সমতল থেকে পাহাড়ের প্রায় 350টা সিঁড়ি, সেটা ভাই আপনি উপরে উঠতে হবে। আর উপরে ওঠার পরে মেন বিষয় যেটা হচ্ছে ভিতরে আবার পাহাড়ের নিচে নামতে হয়, কারণ একটা পাহাড়ের ভিতরে ছোট্ট একটি গুহা, আর ওই গুহাটা নিয়ে তৈরি সেটা। যেহেতু আমরা খুব দুপুরবেলা চলে আসছি, আজকে মানুষজন নাই, সেই কারণে ল্যাম্পপোস্টগুলি জ্বালানো হয়নি। নর্মালি ল্যাম্পপোস্টগুলি জ্বালানো থাকে, তারপর আজকে হয়নি। সো তার কারণে খুবই ডার্ক দেখা যাচ্ছে উপরের ভিউটা। বাট গাইস সত্যি উপরের ভিউটা অনেক সুন্দর। আর এখন আপনাদেরকে কিছু সাইড ভিউ দেখাবো। বাট ভিতরে খুবই ঠান্ডা, যেহেতু পাহাড়ের নিচে আলো বাতাস ঢুকে, বাট একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতি। আর সব কিছু আমার মনে হচ্ছে পাথরের পাহাড়, যেমন সাধারণ কোনো মাটি না, পাথরের। সো দেখা যাক। আর এই মুহূর্তে আছে আমরা ঠিক বাতু কেভের মাঝখানে। আর উপরে অনেক উপরে একদম ছাদের মতো, বাট এটা পাহাড় দিয়ে করা, কোনো হাতের কারুকাজে না। সো আর এই মুহূর্তে আমরা ঠিক ভিতরে আছি, আর হচ্ছে ভিতরের অংশটা। সো আজকে মানুষ নাই, যেই কারণে কিছু লাইট জ্বালায় নাই, যার কারণে আপনারা উপরের সাইডটা অন্ধকার দেখতেছেন। নর্মালি একটু ক্লাউড হইলে এখানকার লাইটগুলি অন করে দেওয়া হয় দেখানোর জন্য। আর বিশেষ করে সন্ধ্যা টাইপে এগুলা জ্বালানো হয়, রাইট রনি? সো টুডে my brother come with me. He just see how the attraction is Batu Cave. Right now he is very upset because this high is very high, right? So guys, আর উপরে অবশ্যই আসার সাথে সাথে কিছু দোকান আছে, যেহেতু আমরা চলে আসছিলাম। আসার পরে খুবই ক্লান্ত এবং ক্ষুধার্ত লাগছে। তো সেক্ষেত্রে এখানে একটা দোকান আছে দেখা যাচ্ছে। আমরা এখন দেখি কি পাওয়া যায় এখানে। ব্রো, ওকে, one water, two Mirinda please. No, one Mirinda, one mineral water. Okay, so we will go that normal water. Yeah. Now no people coming. Sunday people come. Okay. So it's very expensive because we want to buy from outside. So normally this Mirinda is 2 ringgit and that one is 1 ringgit. So totally it's 3 ringgit. But so guys, these 2 drinks we are buying from 8 ringgit. But if you buy from this drink from outside, it's only almost 3 ringgit. It's enough. But no people here. So the shopkeeper depends in this place. That's why he try to selling high price. He earn extra money. But we also don't mind because we have come for just one day. I want to see the Batu Cave house attraction. So that's why we never say anything to buy. So guys. সো গাইস, এই মুহূর্তে আমরা কিছু ঠান্ডা কিনলাম। অবশ্য এটা হচ্ছে একটা মেরিন্ডা। বাতু কেভের ভিতরে একটা শপ আছে, এই শপটা হচ্ছে ওই যে পাশে শপটা। সো মূলত যারা আসেন, নর্মালি এটার দাম হচ্ছে 1 রিঙ্গিট আর 2 রিঙ্গিট।
ওয়ার্নিং ইজ সামথিং বাট নর্মালি ট্যুরিং ইজ যদি আপনি কোনো বাংলা শপ বা 7-Eleven বাংলাদেশের সবচেয়ে ফেমাস জায়গা হচ্ছে 99 7-Eleven কেকে। সো নর্মালি 2 রিঙ্গিট করে। তবে একটা ওয়াটার বোতল আছে দেখাই, 6 রিঙ্গিট। এটা নর্মালি কোথাও 1 রিঙ্গিট, কোথাও আবার 80 সেন্ট, ডিপেন্ড প্লেসের উপর। বাট সো এই দুইটা নর্মালি 3 রিঙ্গিট, বাট এখানে আমরা 8 রিঙ্গিট নিচ্ছি। আর 8 রিঙ্গিট নেওয়ার কারণ হচ্ছে নর্মালি এখানে জাস্ট দুইটা দোকান, এই হচ্ছে একটা দোকান, বা এটা আজকে একটু অফ আছে মানুষের জন্যই। ওই পাশে হচ্ছে আর একটা দোকান। তো আজকে একেবারে মানুষ কম, যেহেতু আজকে হচ্ছে ওয়েডনেসডে, তো অফিস ডে, সো সেখানে মানুষ খুব কম আসে। আর নর্মালি সানডে খুব বিজি থাকে, অর্থাৎ সানডে এখানকার অফ ডে, সব কিছু অফ থাকে। তো সেইখানে সব মানুষ সানডে চলে আসে। সো আপনারা যারা উপরে অবশ্যই উঠবেন, কারণ উপরে ওঠার সাথে সাথে আপনাকে পানি খেতে হবে, মাস্ট বি পানি খাইতে হইব। কারণ একদম সমতল থেকে এটা উপরে উঠতে প্রায় 352টা সিঁড়ি পাড়ি দিতে হয়। আর 352টা সিঁড়ি মানে খুবই, যদি আপনারা স্ট্রং হন, ডিপেন্ড হবে আপনাদের উপর কে কীরকম। বাট আমি খুবই টায়ার্ড হয়ে গেছি, আমার ছোটো ভাই টায়ার্ড হয়ে গেছে, যেখানে আমরা এগুলো কিনলাম। আর ভিতরের সাইডটা সত্যি অনেক সুন্দর, যদি আপনারা কেউ আসতে চান অবশ্যই আসতে পারবেন। আর এখানে আসার দুইটা ওয়ে হচ্ছে, যদি আপনারা কেএলে থাকেন, অর্থাৎ কেএল, সেলাঙ্গর, আমপাং এইসব এরিয়া যারা আছেন, তারা 2জন বা 3জন ফ্রেন্ড সার্কেল হলে একটা গ্র্যাব নিয়ে চলে আসতে পারেন, 15 থেকে 20 রিঙ্গিট ভাড়া। আর যদি অনেক দূরে থেকে যারা আসেন, অর্থাৎ কেএলের বাইরে, তো আপনারা সেক্ষেত্রে মনোরল দিয়ে আসতে পারেন, মনোরল বা কেটিএম দিয়ে। কেটিএমের যে কোনো কেটিএমের একদম লাস্ট স্টেশন হচ্ছে বাতুকেপ। সো আপনারা বাতুকেপ এসে নামতে পারেন। আর বাতুকেপটা হচ্ছে একদম বাতুকেপটার সাথেই হচ্ছে একদম মনোরল স্টেশন, অর্থাৎ ওই পাশে। আর আমরা আজকে সব কিছু দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে বাইরে খুবই বৃষ্টি, যে এখনও বৃষ্টি আছে, খুবই বৃষ্টি, আর মানুষজন খুবই কম। এই যে পিছনেও কোনো মানুষ টানুষ নাই, শুধু আমরা একাই, সেই কারণে একটু বসে আছি আমরা। সো কেটিভিতে আসলে অবশ্যই যদি 5-6 জন বা 10 জন ফ্রেন্ডস সার্কেল সবাই আসেন, কেটিভিতে আসবেন। আর কেটিভিতে টিকিট কাটা একেবারে ইজি। ওইখানে একটা প্লাস্টিকের পয়সার মতো একটা টোকেন করে, যেটা প্রথমে টাচ করে ভিতরে ঢুকবেন, আর বের হওয়ার সময় এটা ভিতরে ফেলাই দিতে হবে। সো কেটিএমে যত দূর থেকে আসেন, নর্মালি 3 টাকা 80 পয়সা, আর ফার্স্ট থেকে লাস্ট স্টেশন হচ্ছে 6 টাকা ভাড়া। আপনারা ওই হিসেবে আসতে পারেন। সো আর উপরে ওঠার সময় অবশ্যই আপনারা চাইলেও কিছু পানি নিয়ে উঠতে পারেন, কারণ পানি আপনার উপরে খাইতেই হবে উঠলে। তো আমরা এখন যাচ্ছি ভিতরে, দেখি ভিতরে কী কী আছে।